বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আসর নামাজের পর সূরা ইখলাস এভাবে 7 বার পড়ুন। 5 মিনিটে টাকা পাবেন। 5 মিনিটে আপনাদের কাছে টাকা আসবে। আপনারা শুধুমাত্র আসর নামাজের পর একটু কষ্ট করে মাত্র 7 বার সূরা ইখলাস এভাবে পড়বেন। তাতেই আপনারা 5 মিনিটে টাকা পাবেন। কত টাকা আপনারা পাবেন? আপনাদের যত টাকারই প্রয়োজন হোক না কেন, ইনশাআল্লাহ আপনারা তার থেকে বেশি টাকা পেয়ে যাবেন। এত টাকা আপনাদের কাছে আসবে সূরা ইখলাসটি আসরের পর এইভাবে পড়ার জন্য যে আপনি হতভম্ব হয়ে যাবেন টাকা দেখে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে খুব বেশি টাকা পাঠিয়ে সাহায্য করবেন। তাই আপনাদের যদি টাকার খুব বেশি প্রয়োজন হয়, অবশ্যই নামাজের পরে এভাবে 7 বার পড়বেন। তাহলে 5 মিনিটে আপনারা টাকা পাবেন। তো আপনাদেরকে এই যে নিয়মটি রয়েছে এখন বলে দেব। এই নিয়মটি মনোযোগ দিয়ে জানবেন, জেনে ইনশাআল্লাহ তারপর এই আমলটি করবেন। সূরা ইখলাসের এই আমলটি খুবই সহজ, মাত্র 7 বার পড়তে হবে এই নিয়মে। নিয়মটি এখন আপনাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদেরকে হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি লাইক টার্গেট 5000, তাই সকলেই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। মনে রাখবেন, আপনাদেরকে কিন্তু এই আমলটি করার জন্য প্রথমে একটি গুরুত্বপূর্ণ নিয়ম মানতে হবে। সেই নিয়মটি হচ্ছে, এই আমলটি করার সময় মনে রাখবেন, আপনি যখন সূরা ইখলাস এভাবে 7 বার পড়বেন, শুধুমাত্র সেই সময় এই আমলটির নিয়ম মানবেন। নিয়মটি হলো, আপনারা যখন এই আমলটি করবেন, মানে সূরা ইখলাস পড়বেন 7 বার, সেই সময় আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে, সেটা যেই হোক না কেন, সেটা হতে পারে আপনার পরিবারের কেউ অথবা অন্য কেউ হতে পারে। যদি কোনো মানুষ থাকে তাহলে তাদের সাথে কোনো প্রকার কোনো কথা বলতে পারবেন না, মাত্র আপনারা যখনই এই আমলটি করবেন সেই সময়। তাছাড়া আমলটি করার আগে এবং পরে তাদের সাথে কথা বলতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমলটি করার সময় এই ভুলটি করবেন না, তাহলে কিন্তু হবে না। এই আমলটির নিয়ম অনুযায়ী যা যা রয়েছে আপনাদেরকে সেগুলো একদম ক্লিয়ারভাবে জানিয়ে দিচ্ছি। আপনারা আশা করি এই আমলটির অনেক কিছুই জেনে গেছেন যে কিভাবে আমলটি করতে হবে। এখন আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ নিয়মটি বলে দিচ্ছি। আপনারা সূরা ইখলাস কতবার পড়বেন এবং কিভাবে পড়বেন সেটা আপনারা অবশ্যই জানেন। তো আপনারা মনে রাখবেন, এই আমলটি করার জন্য প্রথমে কিন্তু আগে অজু করে নিতে হবে। আপনাদের যদি আসরের নামাজের পর অজু থাকে তাহলে তো ভালো, আর যদি আপনাদের অজু না থাকে সেক্ষেত্রে অজু করে নেবেন। তারপর আপনারা এই আমলটি করবেন। তো এই আমলটি করতে আপনাদেরকে মাত্র কয়েক মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আপনারা সেই কয়েক মিনিট ব্যয় করে এই আমলটি করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা 5 মিনিটে টাকা পাবেন। মনে রাখবেন, আপনাদের প্রথমে এই আমলটি করার জন্য মাত্র 99 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়তে হবে। যখন আপনাদের 99 বার বিসমিল্লাহির রহমানির রহিম এই দোয়াটি পড়া হয়ে যাবে, তারপরে আপনারা সূরা ইখলাস পড়বেন। সূরা ইখলাস আপনারা পড়বেন মাত্র 5 বার। মনে রাখবেন, মাত্র 5 বার আপনারা সূরা ইখলাস পড়বেন। যখন আপনাদের 5 বার পড়া হয়ে যাবে, তখন আপনারা একটি ছোট্ট দোয়া পড়বেন, যে দোয়াটি হচ্ছে এই আমলের দোয়া। তো সেই দোয়াটি আপনাদেরকে এখন মাত্র 3 বার উচ্চারণ করে শোনাচ্ছি। দোয়াটি হচ্ছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করি আপনারা শুনতে পেরেছেন। এই দোয়াটি আপনারা তারপরে পড়বেন। এই দোয়াটি আপনাদেরকে পড়তে হবে মাত্র 21 বার। আপনাদেরকে এতক্ষণ যতবার নিয়ম বলে দিয়েছি আপনারা ততবারই পড়বেন। 21 বার যখন আপনাদের পড়া হয়ে যাবে, তারপরে আপনারা আরও মাত্র 99 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপরে আপনারা মাত্র 2 বার সূরা ইখলাস পড়বেন। আশা করি বুঝতে পেরেছেন। তো এইভাবে আপনারা সূরা ইখলাস মাত্র 7 বার পড়বেন এবং এইভাবেই আমলটি করতে হবে। এটাই ছিল এই আমলটির নিয়ম। তো আপনাদের সুবিধার জন্য এখন আবারও সূরা ইখলাস পাঠ করে শোনাবো।
بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিওর কমেন্টে 3 বার আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন, গুনাহ থেকে রক্ষা করুন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরীক হতে থাকুন, কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।